হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর দেখতে দেখতে তো গরম চলে আসলো, আর একই সাথে কিন্তু রমজান চলে এসেছে। রমজানের জন্য অথবা গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে যে কোনো ডেজার্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে আমি খুব সহজে খুবই সিম্পল একটা ডেজার্ট তৈরি করে দেখাবো, আর আশা করি আপনাদের ভালো লাগবে। যারা নতুন তারা কিন্তু এই ভিডিও দেখে খুব সুন্দর ইজিলি কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে পারেন। আর এটা হচ্ছে সেমাই। সেমাই আমরা যে কেউ তৈরি করি, তবে আজকে খুব ইজিলি দেখানোর চেষ্টা করেছি। কম সময়ে খুবই টেস্টি সেমাই তৈরি করার পদ্ধতিটি আজকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ঘি নিয়েছি 1 টেবিল চামচের মতো, আর এখানে আমি একটা দারচিনির টুকরো আর হচ্ছে একটা এলাচ দিয়েছি। এলাচের ভিতরে যে বিচি থাকে সেটা আমি ছাড়িয়ে তারপরে শুধু খোসাটা দিয়েছি। এখন হালকা লো হিটে ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি আঁচে ভাজতে যাবেন না, তাহলে ঘিটা পুড়ে যাবে এবং বাজে স্মেল চলে আসবে। আর এখানে আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই যেটা সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একই প্রসেসে যে কোনো সেমাই দিয়ে কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে পারেন। আর এটা তৈরি করতে সময় খুবই কম লাগে এবং খুব অল্প টাইমেই যে কোনো ধরনের আপ্যায়নের জন্য অথবা নাস্তার জন্য কিন্তু এই ডেজার্ট তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলেই চলবে। তো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি সেমাইটা। কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, কিন্তু সেমাইটা পুড়ে যাবে এরকম লো হিটে দিয়ে রাখতে হবে। হাই হিটে দিয়ে রাখলে সেমাইটা পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে। ভাজার সময় আমি কিছু কিশমিশ অ্যাড করব। বাই দ্য ওয়ে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এখানে 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করেছি। আর এখানে আমি স্বাদ মতো চিনি ইউজ করছি। চিনিটার কোয়ান্টিটি আপনাদের মিষ্টির টেস্টের উপর ডিপেন্ড করবে। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে একটু বেশি চিনি দিতে পারেন, আর যারা একটু কম খেতে পছন্দ করেন তারা একটু কম দিয়ে নিতে পারেন। তার জন্য আর চিনির মেজারমেন্টটা আমি বললাম না। এখন চিনি আর দুধ দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে লো হিটে 2 মিনিটের মতো ভেজে নেব।
খেতে এটা বেশ টেস্টি। খুবই অল্প উপকরণে শর্ট টাইমে এরকম সুন্দর ডেজার্ট তৈরি হয়ে গেল। যে কোনো ধরনের বাদাম দিয়ে এটা সার্ভ করতে পারেন। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।